স্যার ছেড়ে দিন, কি করছেন? আমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমার কোনো কথাই স্যার শুনলেন না। উনি আমায় এক ধাক্কায় বেডে ফেলে দেয়। ঝাঁপিয়ে পড়েন আমার উপর, বেডের সাথে শক্ত করে চেপে ধরেন। আর আমার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরেন। ঘৃণার আগে এত শক্ত করে আমার ঠোঁট চেপে ধরেছে যে ব্যথায় আমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। আমার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পাচ্ছি না। আমি শুধু ছটফট করছি ছুটার জন্য, কিন্তু স্যার আমায় আর শক্ত করে ধরে, ঠোঁট ছেড়ে গলাতে মুখ ডুবায়, আর এলোপাথারি কিস করে যাচ্ছে। আমি আর নিতে পারছি না, চিল্লিয়ে কান্না করছি, কিন্তু কেউ নেই আমার চিৎকার শোনার মতো। এক সময় আমি ক্লান্ত হয়ে পড়ি, ছুটাছুটি বন্ধ করে দিয়ে। স্যার নিজের কাজে ব্যস্ত, আমাতে মগ্ন উনি। আমার কোন আর্তনাদ স্যারের কানে যায়নি এমন নয়। আমি জানি স্যার জেনে বুঝেই এমন করছে। নিজে যেটা পেয়েছে আমার থেকে, সেটা আমায় ফেরত দিচ্ছে। সেটা হলো কষ্ট। আমি স্নিগ্ধা ইসলাম, স্যার হচ্ছে আমার অফিসের বস রাহুল চৌধুরী। আমি হচ্ছি ওনার পিএ। বাকিটা পরে জানবেন। শেষ রাতে উনি আমায় ছেড়ে ঘুমিয়ে পড়ে, আর আমি কোন রকম কাপড় পেঁচিয়ে ওয়াশরুমে চলে আসি। আয়না নিজেকে দেখি, সারা শরীরে কামড়ের দাগ, জায়গায় জায়গায় কেটে ছিলে গেছে। চিৎকার করে কান্না করতে থাকি এসব দেখে। নিজের উপর ঘৃণা হচ্ছে আমার। নিজের বলা মিথ্যা কথার জন্য আজ নিজের শরীর বিলিয়ে দিতে হলো স্যারের কাছে। ধর্ষণ হতে হলো। স্যার ভুল কিছু করেনি, আমার ভুলের শাস্তি দিয়েছে শুধুমাত্র। কিন্তু এটা এত ছোট শাস্তি নয়, আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি, যেটা আজীবন আমার শরীর মন বয়ে বেড়াবে। আমি কখনো ভুলতে পারবো না এই কাল রাতটার কথা। কিন্তু আমি তো নিজের জন্য মিথ্যা বলিনি, তবে কেন আমার সম্মানটা আল্লাহ রক্ষা করেনি? নিজের মায়ের জন্য এটুকু মিথ্যা আমায় বলতে হয়েছে, তার জন্য আল্লাহ আমায় এত বড় শাস্তি পেতে হলো কেন? কেন? স্যার কেন ক্ষমা করতে পারল না আমায়? কেন কেন? একটু পর মাথায় এলো, অন্যের সম্মান নষ্ট করলে নিজেরটাও থাকে না। চরম সত্যি কথাটা। আমার চোখের পানি যেন বাদ মানছে না আজ। সারা রাত আমি ওয়াশরুমে কান্না করি, কোন সময় যে জ্ঞান হারাই বলতে পারবো না। নিজেকে আবিষ্কার করি কাল রাতের সেই বেডে, দেখেই ঘিন ঘিন লাগছে কেমন। আহ, উঠতে চেষ্টা করলে বুঝতে পারি সারা শরীরে আমার প্রচণ্ড ব্যথা। কোনো রকমে উঠে বসি আমি। হঠাৎ মনে পড়ে কাল রাতের কথা। কিন্তু আমার তো মনে আছে, আমি ওয়াশরুমে ছিলাম। মুহূর্তে আমার স্যারের কথা মনে পড়ে যায়, আর আমি হাত পা গুটিয়ে বসে কান্না করে দিয়ে এমন সময় ভারী গলার আওয়াজ পাই। সামনে তাকিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। শান্ত লাগছে ওনাকে খুব, কিন্তু আমি শান্ত হতে পারছি না। চোখ নামিয়ে নিল ওনার থেকে লজ্জায়। উনি বললেন, এখন কেন কান্না করছো? আমাকে টাকার জন্য ধর্ষক বলার আগে কান্না আসেনি? লজ্জায় স্যারের দিকে তাকাতে পারছি না, শুধু ফুপিয়ে কান্না করছি। উনি ধমক দিয়ে বলে উঠলেন, একদম অভিনয় করবি না আমার সামনে। তোমাদের মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে। এটা আর এমন কি? টাকা দিয়ে দিব কেমন? সো অভিনয় অফ কর। 10 মিনিটের মধ্যে নিচে আসো, 1 মিনিট লেট হলে খারাপ হবে। আমি উনার ধমকে কেঁপে উঠি। আস্তে করে মাথা দুলাই। উনি হন হন করে চলে যায়। উনার কথা গুলি কাটার মতো লাগে আমার মনে। চিল্লিয়ে কান্না করি কতক্ষণ, তারপর নিজেকে সামলিয়ে আমি ওয়াশরুমে যাই। গিয়ে দেখি আমার শরীরে অন্য একটা ড্রেস। কে চেঞ্জ করালো আমাকে? পরেই ভাবলাম স্যার করেছে মনে হয়। আমার সবই তো উনি শেষ করে দিলেন, সামান্য ড্রেস আর এমন কি? আল্লাহ, আমি ধর্ষক বলার শাস্তি বলায় গন্ডা পেলাম স্যারের থেকে। আমি 20 মিনিট পর নিচে যাই, গিয়ে ভারী আওয়াজ পাই। 10 মিনিট টাইম দিয়েছিলাম ঘড়ি দেখে, বাট তুমি আরও 10 মিনিট বেশি নিয়ে ফেলেছ। আমি নিচে তাকিয়ে বললাম, আমি ড্রেস খুঁজে পাচ্ছিলাম না তাই। বলার সাথে সাথে উনি আমার হাতে, উনার হাতের গরম কফিটা ফেলে দিলেন। স্যার। উনি আমার চুলের মুঠি ধরে বলে ওঠেন, কি বল স্যার, যেতে দিন আমায়, আর নিতে পারছি না আমি প্লিজ। ব্যথায় কাতরিয়ে বলি আমি। উনি চিল্লিয়ে বলে উঠে, তোকে সারা জীবনই সইতে হবে এসব। মিথ্যা বলার আগে মনে ছিল না এই রাহুল চৌধুরী জানলে কি করবে তোর হাল। রাহুল চৌধুরীর সম্মান নিয়ে খেলা করার শাস্তি ধীরে ধীরে পাবে তুমি। আমার পোড়া জায়গায় হাত দিয়ে চেপে ধরে স্যার কথাগুলি বলে। আমি ব্যথায় কেঁদে দেই, চিল্লিয়ে কান্না করতে ইচ্ছে করছে, ব্যথায় জলে যাচ্ছে হাত।
তার উপর উনি চাপ দিয়ে ধরে রেখেছে। উনি আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ পরে আমার কাদা দেখে আমায় টেনে নিয়ে যায় আর ড্রয়িং রুমে সোফায় বসিয়ে বলে, এখানে বসো, আসছি আমি। আমি ফুপিয়ে কাঁদছি হাত ধরে। একটু পর উনি এসে মলম আমার হাতে লাগিয়ে দিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে, নেক্সট টাইম লেট করার আগে আজকের কথা মনে রেখো। আমি কাঁদতে কাঁদতে বলি, স্যার আমায় যেতে দিন। আমাকে তুলে এনেছেন যেই কাজের জন্য। আপনার প্রতিশোধ নেওয়া তো হয়ে গেছে, এবার আমায় যেতে দিন প্লিজ। আমি আর পারছি না। আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমায় তুলে এনেছি? প্রতিশোধ নেওয়ার হলে কি তোমার মায়ের সেবা করার জন্য তোমায় এই 4 দিন সময় দিতাম? আর কি বলছিলে নিতে পারছো না? আর তুমি কাল সন্ধে থেকে এখন পর্যন্ত নিতে পারছো না? আমি 4টা দিন নিতে বাধ্য হচ্ছি কেন? আমার কি দোষ ছিল? আমি কারে রেপ করেছিলাম যে আমায় ধর্ষক প্রমাণ করেছিলাম? আমি ওইটার জন্য সরি বলেছি আপনাকে, ক্ষমা চেয়েছি। কিন্তু এখন আপনি সত্যি করে দেখালেন যে আপনি সত্যি একটা ধর্ষক। কাঁদতে কাঁদতে বলি কথাগুলা। স্যার আমার কথা শুনে চিল্লিয়ে বলে উঠে, ও রিয়ালি ক্ষমা চেয়েছ? ওকে ফাইন, এখন আমি তোমার কাছে সরি বলছি তোমায় রেপ করার জন্য। ক্ষমা করে দেও আমায়। আমি তো ক্ষমা করার মতো মহৎ কাজটা করিনি। তুমি আমায় ক্ষমা করে মহৎ কাজটা করে দেখাও পারবে? পারবে মন থেকে ক্ষমা করতে, এত সহজে সবটা ভুলে? তোমার ভাবটা এমন, তুমি সরি বললে আর আমার সব ঠিক হয়ে গেল? আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, ক্ষমা করা এত সোজা না। আমি জানি স্যার, কিন্তু জানিস যখন তুই যা ভাবছিস তাই। আমি প্রতিশোধ নেওয়ার জন্যই তুলে এনে রেপ করেছি, ব্যাস। আর এটাই তোকে মেনে নিতে হবে। যেমন আমি মেনে নিয়েছি আমি ধর্ষক। ক্লিয়ার? এমন সময় পিছন থেকে ডাক আসে, স্নিগ্ধা। স্নিগ্ধা কই তুই? আমি পিছনে তাকিয়ে দেখি আবিরদা। আমি একটা ভরসা পাই আবিরদাকে দেখে আর দৌড়ে গিয়ে উনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিই। আবির হতভম্ব হয়ে যায় স্নিগ্ধার কান্না দেখে। পরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু স্নিগ্ধা আবিরকে ধরে কেঁদেই যাচ্ছে শুধু। স্নিগ্ধার আবিরকে জড়িয়ে ধরাটা কেন যেন রাহুলের হজম হয় না। নিজের হাত নিজের মুঠিবদ্ধ করে শক্ত করে, নিজের রাগ কন্ট্রোল করে। আবিরকে জিজ্ঞেস করে, কে আপনি? স্নিগ্ধা এখনো কেঁদেই যাচ্ছে। আবিরকে ধরে। আবির বলে, আমি স্নিগ্ধার ফিউন্সে। আপনি কে? স্নিগ্ধা কান্না কেন করছে? রাহুলের মাথায় বাজ পড়ল স্নিগ্ধা অ্যাডজেক্টটা শুনে। রাহুল নিজেকে ঠিক করে শান্ত সুরেই বলে, আমি স্নিগ্ধার হাসবেন্ড। আর ও কেন কান্না করছে ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। এক নিঃশ্বাসে বলেই রাহুল দম নিল। স্নিগ্ধা কান্না থামিয়ে থ হয়ে তাকিয়ে আছে রাহুলের দিকে। কি বলছে এই লোক? হাসবেন্ড? আবির তো নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না কি শুনছে সে। স্নিগ্ধা শুধু আবিরের ফিউন্সে না, বোনও হয়। আবিরের আপন ছোট খালার মেয়ে স্নিগ্ধা। ছোটবেলা থেকে স্নিগ্ধাকে আবির ভালোবাসে, কিন্তু স্নিগ্ধা তেমন কোনো গুরুত্ব দেয় না আবিরকে। আবিরদা বলেই ডাকে সব সময়। কিন্তু কিছু দিন আগেই সবার মতামত জেনেই আবিরের ফ্যামিলি স্নিগ্ধাকে আংটি পরিয়ে রাখে আর আবির ও স্বস্তি পায়। আর ভাবে একদিন স্নিগ্ধা ঠিক আমায় ভালোবাসবে। কিন্তু এখন যেন সব অন্ধকার লাগছে আবিরে। পেটে বারবার মোচড় দিচ্ছে আবিরে, কিন্তু আবির ঠায় দাঁড়িয়ে আছে, অতি শোকে পাথর হয়ে গেছে যেন। রাহুল কথাগুলা বলে শান্তভাবে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা আবিরের অবস্থা বুঝতে পেরে মুখ খুলল। চুপ করে থাকা যাবে না এখন, ভেবেই প্রশ্ন করে রাহুলকে, কি বলছেন স্যার আপনি এগুলা? বিয়ে কখন হলো আমাদের যে আপনি আমার হাসবেন্ড হয়ে গেলেন? সব তো শেষ করেই দিলেন আমার। এখন কি আমার আপন মানুষদের কাছেও খারাপ বানাবেন আপনি? ভালো থাকতে দিবেন না ওদের নিয়ে? বেশ রেগেই বলি কথাগুলা। নিজের বউকে অন্য কারোর সাথে ভালো থাকতে দেয় কোন হাসবেন্ড? শুনেছ কখনো তুমি? আমি স্তব্ধ হয়ে গেলাম রাহুল স্যারের এমন জবাবে। আর কিছু বলতে পারল না রাহুলকে। এই ভেবে না জানি আর কি বলে ফেলে রাহুল। আবিরকে কষ্ট দিতে চাচ্ছে না স্নিগ্ধা, কিন্তু স্নিগ্ধা এবার আবিরের দিকে তাকায়। আবির চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে, কিন্তু এরূপ কথা শুনে আবির এবার চুপ থাকতে পারল না। কিছুক্ষণ ভেবে রাহুলের সামনে এসে বলল, আপনি আমার ফ্যান্সিকে এসব যাতা বলতে পারেন না। কি প? আবিরকে আর বলতে না দিয়ে রাহুল বলে, আপনি শুনেনি? আমি বলেছি
স্নিগ্ধার হাসবেন্ড আমি, সো এখন আর আপনার অ্যাডজামেন্টের কোনো মূল্য নেই। স্নিগ্ধা এখন আমার ওয়াইফ। অনেক শীতল চাহনির সাথে শান্তসুরী রাহুল কথাগুলি বলছে। স্নিগ্ধা রাহুলের কথা শুনে অবাক হয়ে যায়। আবির রাহুলের এরূপ কথা শুনে রেগে গিয়ে বলে, কি প্রমাণ আছে স্নিগ্ধা আপনার ওয়াইফ? স্নিগ্ধা এবার রাহুলের শান্ত চেহারায় কিছু লুকানো দেখতে পায়। রাহুল শান্তভাবেই বলে, কেন থাকবে না? অফকোর্স আছে, কিন্তু আপনাকে আগে দেখাতে পারবো না। আগে স্নিগ্ধার মাকে দেখাবো, ওই সময় আপনি ও দেখে নিবেন। ওকে। আবির রাহুলকে আর কিছু না বলে স্নিগ্ধাকে বলে, তুই যাবি আমার সাথে, ছোট মা তোকে দেখতে চাইছে। আবির ব্যাপারটা এড়াতেই চাইছে। সে চাইছে না বিয়ের ব্যাপারটা সত্যি হোক, জানতে চায় না সে, এমন কিছু নিতে পারবে না তাহলে। তাই মনে মনে আবির স্নিগ্ধার উপরে ছেড়ে দেয় ব্যাপারটা, যেন এই লোকের সাথে স্নিগ্ধার কোনো প্রবলেম থাকলে মিটিয়ে নেয়। তাই আবির ঠান্ডা মাথায় কথা পাল্টায়। রাহুল শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এত তাড়াতাড়ি কথা পাল্টানোটা মোটেই ভালো লাগেনি তার। তাই রাহুল আবিরকে বুঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না বেশি কিছু। রাহুল কি ভেবেই যেন স্নিগ্ধা আবিরকে কিছু বলতে যাবে, তখনই রাহুল বলে উঠে, ওয়েট। আবির, তুমি প্রমাণ চাইছিলে না? দেখে যাও। রাহুল সামনেরই একটা টেবিলের উপর থেকে একটা ফাইল আবিরের হাতে দেয়। আবির স্নিগ্ধা আর রাহুলের দিকে একবার তাকিয়ে কি যেন ভেবে ফাইলটা ওপেন করে। স্নিগ্ধা একটু চিন্তায় পড়ে যায়। ফাইলটা তো চেনা চেনা লাগছে। স্যার যদি সত্যি কথা বলে বিয়ের ব্যাপারটা নিয়ে, তবে কি হবে আমার? মনে মনে ভাবে স্নিগ্ধা। রাহুল সত্যি বলছে, এটা কাবিননামা। আর রাহুল স্নিগ্ধা দুজনেরই স্বাক্ষর আছে, স্পষ্ট দেখতে পাচ্ছে আবির। এটা দেখে আবিরের মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটাই তো চায়নি সে। মাঝে মাঝে না চাওয়া জিনিসগুলি আমাদের সাথে হয়। আবিরের সাথে তাই হলো। স্নিগ্ধা জিজ্ঞেস করে, কি আছে এতে? আবির কিছু বলছে না, এখনো ফাইলটার দিকে তাকিয়ে আছে। রাহুল শান্ত চোখে আবিরকে পর্যবেক্ষণ করছে। রাহুল বেশ বুঝতে পারছে আবির খুব কষ্ট পাচ্ছে। এটাই চেয়েছিল রাহুল। তাই রাহুল আবিরকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে? আবির, প্রমাণ দিতে পেরেছি। রাহুলের কথা শুনে স্নিগ্ধার পেটে মোচড় দিয়ে ওঠে। সত্যি তাহলে স্যার আমায় বিয়ে করেছে? মনে মনে বলে স্নিগ্ধা। তারপর আবার আবিরকে জিজ্ঞেস করে, আবিরদা, কিছু বলছো না কেন? কি বলবো, নিজে বিয়ে করেছিস নিজে জানিস না? এমনটা করতে পারলি তুই স্নিগ্ধা? কি না করেছি তোর জন্য, কিন্তু তুই আমার কথা নাই চিন্তা করলি? নিজের যে দুইটা মা আছে তাদের কথাই ভাবতিস, তুই কি করলি এটা? ফাইলটা স্নিগ্ধার হাতে দিয়ে দেয় আবির। স্নিগ্ধা আবিরের কথা শুনে অঝোর ধারায় কান্না করতে থাকে। বুঝে যায় যা বুঝার স্নিগ্ধা। স্নিগ্ধার বুকে খুব ব্যথা অনুভব করছে, মানতে পারছে না আবিরের কষ্টটা। আবির রাহুলকে বলে, সরি স্যার, আমি আপনার সামনে দাঁড়াবার যোগ্য নই, আর আপনার বউকে নিজের ফ্যান্সি বলেছি, তার জন্য ক্ষমা চাইছি, ক্ষমা করে দিবেন। বলেই আবির একনজর স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, হাসবেন্ডকে নিয়ে দেখে আসিস মাকে। বলেই আবির তাড়াতাড়ি পা ফেলে চলে যায় বাইরে। রাহুল আবিরের যাওয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। স্নিগ্ধা আবিরের পিছনে যেতে নিলে রাহুল টানতে টানতে স্নিগ্ধাকে উপরে নিয়ে যায়। আর চলবে।